সিবিআই আমাদের প্রতিপক্ষ মন্তব্য নির্যাতিতার পরিবারের। সিবিআই শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। 18 তারিখ যাই রায় আসুক না কেন আমরা তদন্ত চাই। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবার তদন্ত চেয়ে গিয়েছেন বলে দাবি নির্যাতিতার পরিবারের। মহিলা ডাক্তারের পরিবারের দাবি, কখনো সিবিআই যাননি, ভালো তদন্তকারী সংস্থাকে চেয়েছিলেন। আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সেই কাজ সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি। সিবিআইকে আমরা দরকার করবো না, আমরা কোর্টে যা করার করবো। আর সিবিআই কাছে যাবে। সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা। কারণ আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। একটা জনবহুল হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। আর এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। আমরা অনেক আন্দোলন দেখেছি, উই ওয়ান্ট জাস্টিস দেখেছি, তাদের নানাভাবে এই ফ্যামিলির নানাভাবে নানা জায়গায় অংশগ্রহণ দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত আজকে এসে হয় সিবিআই কে যারা প্রথম থেকে সমর্থন করে সিবিআই করেছিল, আজকের দিনে এসে তারা যদি বলে সিবিআই চাই না, তাহলে কি চায় এটাও তো পরিষ্কার হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দোষীদের শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তি কি তারা মানতে রাজি নন? আমাদের মনে হচ্ছে শেষ পর্যন্ত তারা চাইছেন যে দোষীর শাস্তিও যাতে না হয় এরকম একটা পরিকল্পনা কিছু রাজনৈতিক দল তৈরি করছে, কিছু উকিল তৈরি করার চেষ্টা করছে, যার মধ্যে একজন বিশেষভাবে বিকাশ ভট্টাচার্য, আমি নাম করেই আপনাদের সামনে বললাম, তিনি দীর্ঘায়িত করে ব্যাপারটা নিয়ে রাজনীতিকরণ করতে চাইছেন দোষীর শাস্তির বদলে। সুতরাং সেই ক্ষেত্রে এই খেলাতে কি তারাও জড়িয়ে গেছেন? সিপিএম নেতা সুজন চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়ায় কি বলেছেন শোনাবো। তদন্ত কি কমপ্লিট হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট কি গেল? প্রিন্সিপাল কি অপরাধী বলে চিহ্নিত করা হলো? তার পিছনে কে? হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্রেটারি, পুলিশ ভোরবেলা একেবারে সিপি পর্যন্ত কি হাজির হয়ে গেলেন? নাম না জানা সব তৃণমূলের নেতারা কি হাজির হয়ে গেলেন? তৃণমূলের নেতারাই জানেন, তারাই তো বলছেন। ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা চলছে, আমি শুধু এইটুকু বলতে পারি। কি প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষের শুনুন। ভালো সংস্থা বলতে গেলে ভারতবর্ষে তো আর এফবিআই আনা যাবে না, ভারতবর্ষে আপনি কেজিবি কেও আনতে পারবেন না, ভারতবর্ষে আপনাকে সিবিআই এর উপরই নির্ভর করতে হয়। কিন্তু এটা ঘটনা, এই তদন্তের রেজাল্টে বাংলার বাকি মানুষদের সাথে আমিও একমত নয়। এখানে আমারও মনে হয় যে সিবিআই এর তদন্তে কিছু গাফিলতি আছে। আমি জানি সিবিআই এর সমস্যাও আছে, কারণ তাদের কাছে আপনার বায়োলজিক্যাল এভিডেন্স ছিল না, তাদের কাছে দেহটাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জায়গা ছিল না, তাদের কাছে ধরুন ওই পাশের আপনার বাথরুম যেটা ছিল সেটাকে ভেঙে পুড়িয়ে দেওয়া হলো, ফলে সেখান থেকেও কোনো এভিডেন্স হলো না। ফিঙ্গারপ্রিন্টস বলে কিছু পাওয়া যায়নি, বড় বড় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের আমরা দেখেছি, কলকাতা পুলিশ দেখিয়েছে। এই সবগুলোর কারণে সিবিআই এরও তদন্তে সমস্যাও ছিল, কিন্তু সেই সমস্যার কথা সিবিআই এর আমার মনে হয় সুপ্রিম কোর্টের কাছে বলা উচিত ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন যিনি ছিলেন চন্দ্রচূড় সাহেব, তিনি প্রথম দিন বলেছিলেন আমি যা রিপোর্ট পেয়েছি 30 বছরের জীবনে আমি কখনো দেখিনি, কিন্তু আমরা পরবর্তীকালে এখনো জানতে পারিনি সেই রিপোর্টে আদৌ কি ছিল এত ভয়ঙ্কর। যদি শুধু একজনেরই শাস্তি হবে, তাহলে উনি কেন মন্তব্য করলেন যে এত ভয়ঙ্কর রিপোর্ট আমি জীবনে কখনো দেখিনি? যাই হোক, ওনাদের বক্তব্য ন্যায়সঙ্গত এবং ওনাদের বক্তব্যের বিরোধিতা করার আমার কোনো জায়গা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।